হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হবে আরবিয়ান চিকেন খাপসা। আরবিয়ান চিকেন খাপসা মানে আমাদের যেরকম শাহি বিরিয়ানি হয় ঠিক সেই রকমই এই রেসিপিটা হবে। চলো রেসিপিটা আমরা শুরু করি। এখানে আমি তার জন্য নিয়েছি চিকেনের গায়ে আমি মাখিয়ে নিয়েছি পাতিলেবুর রস আর পরিমাণ মতো নুন। আর কড়াইতে আমি দিয়েছি 2 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল, তার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে যাবে, তারপরে আমি দেব এখানে আমি রেখেছি গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী সবই আছে। এবারে আমি এটি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এটি ভালোভাবে থেতো করিনি, সামান্য থেতো করে নিয়েছি। এতে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা কিন্তু আমাদের লাল করে ভেজে নিতে হবে, কিন্তু এর মধ্যে কোনো নুন দেওয়া যাবে না, এমনি ধীরে ধীরে এই পেঁয়াজটি লাল করতে হবে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দেব টমেটো পিউরি, আদা আর রসুনের পেস্ট, দিয়ে আমি এটি ভালোভাবে নেড়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এটাকে ভালোভাবে নাড়ব। তারপরে আমি এর মধ্যে দেব সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষানো চলছে। এরপরে আমি এর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে আমি রেখেছি ছোট বাটিতে 1 বাটি দুধ। এই দুধটি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার মশলাটি আমি ভালোভাবে কষাবো। মশলাটি কষানো হয়ে গেছে, দেখো উপরে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার চিকেনের পিসগুলো দিয়ে দেব। এখানে করে রেখেছি আমি গরম জল। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে মাংসটি সেদ্ধ করতে বসাবো। ঝোলটা আমাদের ফুটছে। এবার এই ঝোল থেকে আমি মাংসের পিসগুলো তুলে নেব। এখানে আমি রেখেছি বাসমতি রাইস 500 গ্রাম মতো। এটি আমি 1 ঘন্টা আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন জলে। তারপরে আমি এই জলটি ফেলে দিয়ে এবার এটি এর মধ্যে দিয়ে দেব।
মাংসের ঝোলের মধ্যেই আমি রাইসটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এরপর থেকে দিচ্ছি গন্ধরাজ লেবুর টুকরো। এবার আমি রাইসটা চাপা দিয়ে দেব হওয়ার জন্য। আর এদিকে আমি ফ্রাইং প্যানে গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরো। এটি একটি আরবিয়ান ফেমাস একটি রান্না। এই রান্নাটি কিন্তু বিরিয়ানির মতো না হলেও এর টেস্টও কিন্তু বিরিয়ানির মতো খেতে লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবে। বেশিক্ষণ সময় লাগে না এটি করতে। এটি ভাজা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। ভাতটা এটা হওয়ার আগের মুহূর্ত দেখো, এটি আর একটু হলেই এটি তৈরি হয়ে যাবে। বেশি নাড়ানাড়ি করবে না, তাহলে নাড়লে কিন্তু এই ভাতগুলো ভেঙে যাবে, তাহলে দেখতে একদমই খারাপ লাগবে। এরপরে পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব। এটি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে কটা ড্রাই ফ্রুটস ভেজে রেখেছি, সেটি আমি ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। তারপরে ওপর থেকে আমি মাংস দিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো।